হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রাফিন আর লামিয়া বলতে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাফিন এবং আমার ছোট বোন আমি লামিয়া নূর। ফ্রেন্ডস, আজকে আসলাম অনেকদিন পর একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে ফ্রেন্ডস আমরা একটা দারুণ রেসিপি বানাবো, যেটি আপনারা খুব অল্প সময়ে ঝটপট সহজেই বাসায় থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করতে পারবেন, যা আপনারা টিফিনে সকালের নাস্তায় খেতে পারবেন। এবং এই রেসিপিটি বাচ্চাদের জন্য খুব পছন্দের একটি রেসিপি। সেই রেসিপিটি হচ্ছে নিউটেলা। আজকে আপনাদের সাথে নিউটেলা রেসিপিটি মূলত শেয়ার করছি। আমার ষান্মাসিক মূল্যায়ন এক্সাম শুরু হয়ে গিয়েছে, আমার পাশাপাশি আমার অনেক বন্ধু বান্ধবদেরও শুরু হয়েছে। এখন সকাল সকাল এক্সাম দিতে যেতে হবে এবং তারা 5 ঘন্টা এক্সাম হবে। এখন এখানে তো আমাদের টিফিন নিয়ে যেতে হবে। এখন টিফিন হিসেবে অল্প সময়ে খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসের সাথে খাওয়া যাবে এমন একটি রেসিপি হচ্ছে নিউটেলা। এই নিউটেলা রেসিপি আমি কিভাবে বানাবো সেটি আমি শুরু করছি। ফ্রেন্ডস, নিউটেলা বানানোর জন্য আমার সর্বপ্রথম যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে বাদাম। আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি। 1 কাপ নিয়েছি চীনা বাদাম, 1 কাপ কাঠবাদাম এবং 1 কাপ কাজু বাদাম নিয়েছি। এখন এগুলোকে লো হিটে একটি ফ্রাই প্যানে ড্রাই রোস্ট করে নিব। ফ্রেন্ডস, এখানে আমি চীনা বাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্রেন্ডস, চীনা বাদাম ড্রাই রোস্ট করে নেওয়ার পরে এখন কাজু বাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি। কাজু বাদাম করার পরে আমি এখানে কাঠবাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্রেন্ডস, বাদামগুলোকে কিন্তু বেশি ড্রাই রোস্ট করা যাবে না। আমি যেরকম করেছি একদম এরকম হালকা ড্রাই রোস্ট করে নেবেন। এখন আমি বাদামগুলোকে একটি কিচেন স্কেলের সাহায্যে কতটুকু বাদাম নিয়েছি তা পরিমাপ করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে আমি 249 গ্রাম বাদাম নিয়েছি, প্রায় 250 গ্রামের কাছাকাছি। এখানে আমি 80 গ্রাম চিনি মেপে নিব। 80 গ্রাম বা 1/3 কাপ। এখন ফ্রেন্ডস, আমি এখানে 50 গ্রাম ভালো ব্র্যান্ডের কোকো পাউডার মেপে নিব। আপনারা এখানে অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, আমি এখানে 50 গ্রাম কোকো পাউডার মেপে নিয়েছি। এখন ফ্রেন্ডস, কোকো পাউডার কয়েকবার একটি চালনির সাহায্যে চেলে নিব। এখন ফ্রেন্ডস, চিনিগুলোকে একটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে পাউডার সুগার করে নিব। এখন ফ্রেন্ডস, বাদামগুলোকে একটি ব্লেন্ডারে অল্প করে দিয়ে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখানে তেল উঠে আসা পর্যন্ত তো বাদামগুলোকে ব্লেন্ড করব। ফ্রেন্ডস, বাদামগুলোকে ব্লেন্ড করতে করতে দেখুন বাদামগুলো থেকে তেল বেরিয়ে বাদাম পেস্ট হয়ে গিয়েছে। এখন ফ্রেন্ডস, আমি এখানে 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন ফ্রেন্ডস, পাউডার করে রাখা সুগারগুলো বাদামের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ফ্রেন্ডস, আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এখন ফ্রেন্ডস, দিব হচ্ছে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ফ্রেন্ডস, ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্সের পরে আমি এখন দিচ্ছি কোকো পাউডার দিয়ে বাদামের পেস্টগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ফ্রেন্ডস, এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের নিউটেলা। আমি ফ্রেন্ডস কোকো পাউডার দিয়ে মিশানোর পরে আরও 1 টিস্পুন সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই নিউটেলা কিন্তু আপনারা একটি জারে ফ্রিজের মধ্যে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ফ্রেন্ডস, নিউটেলার ঘনত্বটা কিন্তু এরকম হবে। আর ফ্রেন্ডস, কালারটাও কিন্তু বেশ মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে এবং বেশ স্মুদি হয়েছে এটা। এখন ফ্রেন্ডস, আমি নিউটেলা একটি পাউরুটিতে মিশিয়ে খেয়ে দেখাবো আপনাদের। ফ্রেন্ডস, আমি নিউটেলা পাউরুটিতে মেখে নিয়েছি। ফ্রেন্ডস, দেখুন বাজারের নিউটেলার মতো কিন্তু হয়েছে ঘরে বানানো নিউটেলাটা। আর ফ্রেন্ডস, ঘরে বানিয়ে যদি আপনারা নিউটেলা খেতে পারেন তাহলে বাজার থেকে আনার দরকার কি, এবং এটা বাজার থেকে বেশ হেলদি এবং পুষ্টিকর।
এখন ফ্রেন্ডস ব্রেড এবং নিউটেলাটা আমরা দুই ভাই বোন মিলে আপনাদের খেয়ে দেখাবো। আপনারা খেলেই বুঝতে পারবেন ব্রেডের সাথে নিউটেলাটা কেমন লাগছে। আমি একটাই বলবো, সেটা হচ্ছে একদম অসাধারণ হয়েছে। ফ্রেন্ডস, আজ আমি ভিডিওটিকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এখন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে। আমি ফ্রেন্ডস এখন আপনাদের দোয়া প্রার্থী, অবশ্যই আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর ফ্রেন্ডস, আজ আমি ভিডিওটিকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই।